আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। আসলে আমরা সবাই খুবই বেশি আহ, মানে কি বলবো, সবাই খুব উদ্গ্রীব হয়ে আছি কখন আসলে ট্যুরিস্ট ভিসা খুলবে, কখন আসলে আমরা সবাই ঘুরতে যাব। কেউ কাশ্মীর যাবে, কেউ দিল্লি যাবে, কেউ আজমির শরীফ যাবে, কেউ অথবা তার কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাবে। এই জন্য আমরা আসলে সবাই অনেক বেশি এক্সাইটেড যে কখন আসলে গত প্রায় 19 মাস, প্রায় 20 মাসের মতো আপনার হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। 2024 সালের আগস্টের পর থেকে, 5ই আগস্টের পর থেকে সরকার পতনের পর এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা আর খোলা হয়নি। মেডিকেল ভিসা যেটা দিচ্ছে সেটা খুবই অল্প। এবং আপনি যদি এই মুহূর্তে দেখেন, সারা বাংলাদেশে অনেক জায়গার মানুষ, অনেক জেলার মানুষ, বিশেষত যারা বর্ডার রয়েছে, যারা আপনার দুই দেশের এই ভ্রমণ প্রেমী যারা রয়েছে, বিশেষত বাংলাদেশে যারা রয়েছে, বেনাপুল বর্ডার বলবেন, গেদে বর্ডার বলবেন, অথবা হচ্ছে আপনি চ্যাংরাবান্ধা বর্ডার, যেটা বুড়িমারি বর্ডার বলা হয়, এই যে বর্ডারগুলো রয়েছে, এই বর্ডারগুলোতে দেখেন আপনার আমরা অনেকেই যাই। কেউ দার্জিলিং যাওয়ার জন্য আপনার বুড়িমারি বর্ডার ব্যবহার করে, কেউ বা হচ্ছে আপনার বেনাপোল বর্ডার, বেশিরভাগই মানুষ বেনাপোল বর্ডারটাই ব্যবহার করে। এবং অনেক মানুষ কলকাতাতেই বেশি যায়, কেউ শ্রীলেদারের আপনার জুতা কিনবে, ব্যাগ কিনবে, এই ধরনের, বা হচ্ছে কেউ কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরবে অল্প কিছু সময় দিয়ে। এটা আসলে অন্যরকম একটা প্রশান্তি। আপনার অনেকেই বাহিরের অনেক মানুষই আমরা দেখি যে অনেকেই ভ্রমণের পেছনে অনেক বেশি টাকা, এবং একটা টাকা আলাদা হচ্ছে এটা যে রিজার্ভ করে রাখে, যে এটা দিয়ে আমি শুধু ভ্রমণ করব। তা আমাদের বাংলাদেশে এই জিনিসটা আসলে খুবই কম, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, যার কারণে আপনার হচ্ছে আমরা আমাদের কোনো রিজার্ভ নেই, কোনোটা মেডিকেলের জন্য, কোনোটা ঘোরার জন্য, কোনোটা আপনার হচ্ছে নিজেদের পরিবার চালানোর জন্য প্রয়োজন যেটা আর কি। তো যেই বিষয়টা নিয়ে আসলে মূলত আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামী 7 এপ্রিল ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি দিল্লিতে যাবেন। এবং হচ্ছে দিল্লির যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে বা যারা সেখানে থাকবে, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। এখন আসলে তিনি কি নিয়ে কথা বলবেন সেটা আসলে আমরা জানি না। যেমন হতে পারে তিনি হয়তোবা ভিসা কিভাবে খুলবে বা ট্রেন কিভাবে চালু করবে, যেহেতু দুই দেশের একটা বাণিজ্যিক একটা ব্যাপার রয়েছে এই ভিসাকে কেন্দ্র করে। কারণ 2024 সালে আপনি যদি দেখেন, প্রায় ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান এম্বাসি আপনার এটা তাদের যে জরিপ রয়েছে, এটি প্রথম কলকাতা নিউজ করেছে, 26 লাখেরও বেশি মানুষকে আপনার ভিসা দেওয়া হয়েছে। যেটা হচ্ছে আপনার অনেক বেশি। আপনি যদি মনে করে থাকেন যে একটা দেশের সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আপনার ভিসা হয় ইন্ডিয়ার, সেটা বাংলাদেশ থেকেই। তো এই কারণে আমরা আসলে সবাই অনেক বেশি আশাবাদী যে ভালো কোনো সংবাদ আসবে। আর ট্রেন অবশ্যই খুলবে, যেহেতু অনেক মানুষ রয়েছে যারা বয়স্ক, তাদের জন্য এটা একটা হ্যাসেল যে আপনার বেনাপোলে যেতে হয়, বা কমলাপুর অথবা এয়ারপোর্ট রেল স্টেশনে গিয়ে আপনার হচ্ছে বেনাপোলের বা যেই ট্রেনগুলো রয়েছে সেগুলো ধরতে হয়, অথবা বাসে যেতে হয়, যেটা একটু কষ্টকর। কিন্তু দুই দেশের যে 3টা ট্রেন রয়েছে, আপনার মৈত্রী এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস, এবং হচ্ছে আপনার বাংলা ঢাকা এবং হচ্ছে দার্জিলিং এর যে আপনার হচ্ছে মিতালি এক্সপ্রেস, এই 3টা ট্রেন, একটা মৈত্রী এক্সপ্রেস, একটা মিতালি এক্সপ্রেস, এবং আরেকটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস। তো এই 3টা ট্রেনই বর্তমানে বন্ধ রয়েছে। এবং যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ, তাহলে বন্ধ থাকাটাই স্বাভাবিক, কারণ যাত্রী না পেলে তো ট্রেন যাবে না। তো তিনি আসলে কি কি বিষয়ে কথা বলবেন সে বিষয়ে এখনো পর্যন্ত আমরা কিছুই জানি না। হয়তোবা যাওয়ার আগে কোনো প্রেস কনফারেন্স যদি করে, তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো। তবে আমরা আশাবাদী যে আমরা যারা ভ্রমণ প্রেমী রয়েছে, তারা অনেক বেশি আশাবাদী যে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এবং আপনারা অনেকেই জানেন যে আগামী 23 এবং 29 তারিখ আপনার হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর 4 তারিখে ফলাফল ঘোষণা হবে। এর পরবর্তীতে হয়তো বা অনেকেই বলছেন যে এই ব্যাপারে আশাবাদী, কিন্তু আসলে অফিসিয়ালি এখনো আমরা কিছুই জানি না যে কবে আসলে ট্যুরিস্ট ভিসা খুলবে। তবে এটা ঠিক যে খুলবে, হয়তো একটু সময় লাগবে। এবং যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠক রয়েছে, তা আমরা সবাই আসলেই আশাবাদী। এবং হচ্ছে যে আমার মতো আপনারা অনেকেই বসে আছেন, এবং আমাকে অনেকেই ডেইলি ফোন করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই ট্যুরিস্ট ভিসার ব্যাপারে কোনো আপডেট রয়েছে কিনা। দেখেন, ট্যুরিস্ট ভিসা খুললে যেমন বাংলাদেশের লাভ হবে, তেমন ভারতেরও লাভ হবে, কারণ ভারতে তারা বৈদেশিক মুদ্রা পাবে, এটা তাদের রিজার্ভের জন্য অনেক বড় একটা ব্যাপার।
আর ভারত অনেক বড় রাষ্ট্র, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে গত প্রায় 19-20 মাস ধরে বন্ধ রয়েছে, তাদের আর কি হয়েছে। দেখেন, কোনো দেশের কাছে রিজার্ভ কমে যাক এটা কেউই চাইবে না, তাদের রিজার্ভও তারা মনে করেন হচ্ছে অনেক বেশি ভরপুর করবে। আর ট্যুরিস্ট যাবে, এবং হচ্ছে ইন্ডিয়াতে আপনার প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে। বাংলাদেশ থেকে 40% মানুষ, ইন্ডিয়ার যে রাজস্ব রয়েছে এই যে ট্যুর খাতে বা এই খাতে যে আসে টাকাটা, ভ্রমণ খাতে, এটা প্রায় 40%-এর মতো, 40-42%-এর মতো। তো আমরা সবাই আশাবাদী, এবং হচ্ছে পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা খুললে অবশ্যই সেটা সবার আগে আমরা আপডেট জানাবো আপনাদেরকে। আর ভিসা খুললে তো অবশ্যই আপনাদের সাথে গ্রুপ ট্যুর হবে। আমরা আজমির শরীফে যাব, আপনার দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাব, তারপর হচ্ছে কাশ্মীরে যাব, সিকিমে যাব, মেঘালয়তে যাব, এবং হচ্ছে আমরা কলকাতাতেও যাবই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।